চলে যাই বন্ধুরা। আমরা এই ধরনের অঙ্কগুলা প্রচন্ড আসে বন্ধুরা, এই ধরনের অঙ্কগুলা যে 1/x ইকুয়াল 4। তো আমাদের বের করতে বলতেছে বন্ধুরা যে x⁴ প্লাস 1 1/x⁴ ইকুয়াল 322। তো এটা আমাদের মান। তো এটা হচ্ছে বন্ধুরা, আমরা ধরবো যে বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের বন্ধুরা ডান পক্ষ, বাম আর ডান ধরবো বন্ধুরা। তো এখন প্রদত্ত রাশি ধরবো বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল x⁴ প্লাস 1/x⁴। তো এটাকে বন্ধুরা আমরা স্কোয়ারে পরিণত করে দেব, যে x² x প্লাস 1/x²। তো বন্ধুরা এটা আমাদের দেখো তো যে x এ গুণ করলে কি হয়, x² হয়ে যায়, x এ গুণ করলে হয় x²। তো আমরা পেয়ে যাচ্ছি বন্ধুরা। তো এই x² আর এই স্কোয়ারে গুণ করলে বন্ধুরা 4 হয়ে যায়, x⁴ হয়ে যায় বন্ধুরা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে বন্ধুরা এটা সমান আমরা এটা লিখতে পারি। তো এটা আমাদের এখন বন্ধুরা কিসের সূত্র বলেছে একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা। এটা সমান ধরি আমরা এটা সমান ধরি আমরা বি বন্ধুরা। দেখেন তো বন্ধুরা বুঝতে পারছেন কিনা, এটা সমান হচ্ছে বি। তো a² প্লাস b² সূত্র পেয়ে গেছি, অর্থাৎ আমরা মেজো ভাইয়ের সূত্র পেয়ে গেছি বন্ধুরা। তো এই এই সূত্রটা করার সময় এখন আমরা মেজো ভাইয়ের সূত্র প্রয়োগ করব। তো মেজো ভাইয়ের সূত্রটা একটু দেখি, যে যদি মেজো ভাইয়ের সূত্র হয়ে থাকে, তো আমরা জানি যে মেজো ভাইয়ের সূত্র কয়টা আছে বন্ধুরা, এখানে দেখেন তো দুইটা আছে। একটা আছে কি, যে বড় ভাই থেকে আমরা 2 বছর যদি 6টা কমাই দিই বা কম নেই, তাহলে আমাদের কি হয়ে যায় বন্ধুরা, মেজো ভাইয়ের বয়স হয়ে যায়। আবার আবার ছোট ভাই থেকে আমাদের যদি 2 বছর যদি যোগ করা হয়, ছোট ভাইয়ের সাথে 2 বছর যদি যোগ করা হয়, তবে আমাদের মেজো ভাইয়ের বয়স পেয়ে যাই। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো এখানে একটু লক্ষ্য করি বন্ধুরা। তো আমরা বড় ভাইটা আগে দেখি, যে x² প্লাস 1/x² তো বড় ভাইয়ের সাথে আমাদের কত বছর বাদ দেবো বন্ধুরা, 2 বছর। 2 বছর বাদ দিলে আমরা মেজো ভাইকে পেয়ে যাব, মেজো ভাইকে পেয়ে যাব। আর এখানে বন্ধুরা 2ab, তো এ মানে কি বন্ধুরা, এ মানে হচ্ছে a², এ মানে হচ্ছে a², এবং বি মানে কি বন্ধুরা 1/x², 1/x²। তো এই x² এবং এই স্কোয়ারে কাটাকাটি গেল বন্ধুরা। তো যখন বন্ধুরা x² ইন্টু 1/x², অর্থাৎ এরকম যখন কোনো সংখ্যা থাকবে বন্ধুরা, এগুলো কাটাকাটি যায় বন্ধুরা। কারণটা আমি বুঝাই দিই, আরো বিষয়টি ক্লিয়ার করে দিই বন্ধুরা, একটু লক্ষ্য করেন। যে যদি কোনো x² ইন্টু 1/x² এরকমটা থাকে বন্ধুরা, তো এর নিচে কিন্তু বন্ধুরা একটা এক থাকে। তো এই এক নিচের সংখ্যায় কিন্তু বন্ধুরা গুণ হয়, তাহলে এই একে আর এই এক্স এ গুণ করলে হয় বন্ধুরা x², আর উপরে x² আর 1 এ গুণ করলে হয় বন্ধুরা x²। তো এগুলো কাটাকাটি গেলে হয় কত বন্ধুরা, 1 হয় বন্ধুরা। আশা করি বিষয়টি বুঝাইতে পেরেছি। তো এই জন্য বন্ধুরা একেবারে আমাদের কাটান দিলে বন্ধুরা 1 হয়, আর 1 এ আর 2 এ গুণ করলে তো 2 হয় বন্ধুরা। তো এখন দেখেন বন্ধুরা এটা আবার কিসের সূত্র পড়ে গেছে বন্ধুরা, এই ভিতরেটা দেখেন বন্ধুরা, এটা আবার পুনরায় আমাদের কিসের সূত্র পড়ে গেছে, আমাদের মেজো ভাইয়ের সূত্র। তো এখন আমরা এর আগে আমরা বড় ভাইয়ের আশ্রয় নিয়েছিলাম, এখন আমরা ছোট ভাইয়ের আশ্রয় নেব। আমরা ছোট ভাই মানে কি বন্ধুরা, এটা হচ্ছে এক্স এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। আমরা শুধু এই ভিতরেটা নিচ্ছি বন্ধুরা, এই বাইরেটা নিচ্ছি না। তো ভিতরেটা করতেছি। এখন বন্ধুরা মাইনাস মানে কি, ছোট ভাইয়ের সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। 2x ইন্টু 1/x। আর বন্ধুরা এই যে হোল স্কোয়ার, আমরা কিন্তু এতক্ষণ কিন্তু এই যে ভিতরের টুকুর কাজটুকু করলাম, কিন্তু এই উপরের যে হোল স্কোয়ারটা আছে সেটা কিন্তু আমরা এখন দিয়ে দিলাম, আর এখানে আছে -2 বাইরে, এই জন্য -2। তো এটা বন্ধু আবার কাটাকাটি চলে যাচ্ছে। তো এখানে বন্ধুরা দেখেন এটার মান আমাদের কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে আমাদের বন্ধুরা 4। তো 4, তাহলে বন্ধুরা 4 এর পর কি আছে, x মাইনাস 1/x হোল স্কোয়ার, তার মানে কি এটার মান তো x, তাহলে এর উপর যেহেতু a² আছে, তাহলে আমরা দেবো a² প্লাস
এখানে দেবো কত বন্ধুরা 2 দেবো, আর এখানে আমাদের যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটের উপর আমি স্কোয়ারটা দিব। এখন এই মাইনাসটা দিয়ে -2 দিয়ে দিব। এখন বন্ধুরা 4 এর 4 স্কোয়ার মানে কি 16 হয়ে যায়, 16 যোগ 2 হোল স্কোয়ার -2। তো 16 আর 2 এ বন্ধুরা 18 হয়, 18 এর উপরে স্কোয়ার, 18 এর উপরে স্কোয়ার -2। তো 18 এর উপরে স্কোয়ার করলে বন্ধুরা এর স্কোয়ার করলে কত হয় বন্ধুরা, দেখেন যে 324 হয় বন্ধুরা। -2 ইকুয়াল 322। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা কি পেয়ে গেছি বন্ধুরা, এটা আমরা পেয়ে গেছি ডান পক্ষ, এটা আমরা সরি ডান পক্ষ পেয়ে গেছি, কি পেয়ে গেছি বন্ধুরা, ডান পক্ষ পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে গেছি বন্ধুরা। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এখন যদি না বুঝতে পারেন বন্ধুরা, আমাদের আমাদের কৃষ্ণ স্যার পেজে এই অঙ্কটি দেওয়া থাকবে, এর ভিডিও থাকবে, রেকর্ডের ভিডিও থাকবে, পুনরায় দেখবেন। একবার না বুঝলে দুইবার দেখবেন, সমস্যা নেই বন্ধুরা। আপনাদের সাপোর্টেই আমাদের আপনাদের সাপোর্টই আমাদের মূল উদ্দেশ্য, এবং আপনাদের সাপোর্টেই উৎসাহিত হয়ে আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো ক্লাসগুলো আছে সেগুলো আমরা করব। এবং কি আমাদের লক্ষ্য যারা এসএসসি পরীক্ষার্থী তাদের তাদের পরীক্ষার পূর্ব মুহূর্তেই আমরা যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা ক্লিয়ার করে দেব। তো আপনারা পাশে থাকুন এবং আমার যে পেজটি আছে সেখানে ফলো দিয়ে রাখুন, এবং পরবর্তী ভিডিওর জন্য সব সময় রেগুলার প্রত্যেকটা দিন আপনারা সাথে থাকুন। তো আমরা পরবর্তী